ও কোরআন, তোমার মধ্যে কি কোনো রকমের ভুল আছে নাকি? কোরআন তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, অনেক রঙের অনেক ঢঙের পৃথিবীতে কিতাব থাকতে পারে, অনেক রঙের অনেক ঢঙের কিতাব আছে, সেই কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, অনেক উপন্যাসের মধ্যে ভুল থাকতে পারে, অনেক গল্প লেখকরা তারা ভুল করতে পারে, কিন্তু পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি একটা এমন কিতাব তোমাদের সম্মুখে পাঠিয়ে দিলাম, যে কিতাবের মধ্যে কিঞ্চিত পরিমাণ ভুল নাই। ভুল আছে গো? ভুলের অবকাশও নাই। কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন, তুমি যে বলছো তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, তুমি বলছো তোমাকে পৃথিবীর কোনো মানুষ লিখে নাই, তাহলে তুমি কোথা থেকে নাজিল হয়েছ? কোরআন তার প্রশ্নের উত্তর দিতে গিয়া বলে, তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন তার প্রথমে প্রশ্নের উত্তর দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমার মধ্যে কোনো ভুল ত্রুটি না থাকার কারণ হলো, আমি পৃথিবীর কোনো মানুষের দ্বারাই নাজিল হয়নি, আমাকে পৃথিবীর কোনো মানুষ লিখেনি, আমি নাজিল হয়েছি এই উঁচু আসমান আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন তার তরফ থেকে আমাকে নাজিল করা হয়েছে। ঠিক না বে ঠিক? কে নাজিল করেছে কোরআনকে? আমরা শিখছি কোরআনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে নাজিল করেছে তার মধ্যে কি কোনো ভুল থাকতে পারে? কোনো ভুল থাকবে না। এই কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন, আমরা জানলাম তোমার মধ্যে কোনো ভুল নাই, তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, কারণ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। ও কোরআন, তোমার মধ্যে ভুল ত্রুটি না থাকার কারণ কি আর একটা বলো। কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, তুমি নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলে? কোরআন তার প্রশ্নের উত্তর দিবে, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলে, আমি হলাম অতি মর্যাদা সম্পন্ন একটি কিতাব, আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। লৌহে মাহফুজ কি আপনারা জানেন? লৌহে মাহফুজ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের গ্রামে অনেক ছেলে দেখবেন গাছের ছবি আঁকায় কিংবা বাড়ির ছবি আঁকায় না? এই ছবি আঁকানোর আগে ওর ব্রেনে কিন্তু একটা ছবি চলে আসে কি আসে না? ছবি যে একটা, যদি আমি বলে যে একটা বাড়ির ছবি আঁকাও, তাহলে ও কি ছবি আঁকানোর সঙ্গে সঙ্গে ওর ব্রেনে আসে না? আগে নিজের ব্রেনে একটা ছবি গেঁথে নেয় তো। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার আগে কেমন ভাবে পরিচালনা করবেন, সমস্ত জিনিসগুলা কোথায় হেফাজতে ছিল? এই লৌহে মাহফুজের মধ্যে। এটাকে বলা হয় লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ কেমন জিনিস? যাদেরকে ফেরেশতারা সংরক্ষিত করে আছেন। পৃথিবীর দেখবেন কোন জায়গায় ডায়মন্ড আছে, সোনার দোকান আছে, তাদেরকে দেখবেন অনেক গার্ডেরা কি করে, পিস্তল নিয়ে গুলি নিয়ে গার্ড দেয় না, যাতে কেউ হাত না দিতে পারে। তো লৌহে মাহফুজ হলো একটা সংরক্ষিত জায়গা, ওইখানে আল্লাহর কোনো ফেরেশতারও দাখিল হওয়ার অনুমতি নাই। যদি কেউ হাত দেয়, যদি কোনো ফেরেশতা কোনো বান্দা পৃথিবীর বলতে পারে যে ফেরেশতারা হয়তো কিছু উল্টোপাল্টা করে দিয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, লৌহে মাহফুজে ফেরেশতাদের যাওয়ার অনুমতি নাই, যাদেরকে গার্ড দেওয়ার জন্য রেখেছি তারাই আছে, কেউ এখানে হস্তক্ষেপ করতে পারবে না। তো আমাকে নাজিল করা হয়েছে কোথা থেকে? আমি নাজিল হওয়ার আগে ছিলাম লৌহে মাহফুজের মধ্যে। এই কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, আমি জানলাম তুমি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছ, তুমি নাজিল হওয়ার আগে লৌহে মাহফুজে ছিলে। ও কোরআন, তুমি যে বলছো তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, তার আর একটা কারণ বলো।
কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন, তোমার মধ্যে সন্দেহ নাই, তার কারণ কি? তুমি কার ওপর নাজিল হয়েছ? কোরআন তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলে, কোরআন তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলে, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমাকে যেন তেন মানুষের ওপর নাজিল করা হয়নি। আমাকে নবীদের মধ্যে সবচেয়ে যে নবীটা উত্তম, তার উপর নাজিল করা হয়েছে। কার উপর নাজিল করা হয়েছে? কোরআন। কোরআন কার উপর নাজিল করা হয়েছে গো? কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। এই কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন, আমি বুঝলাম তুমি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছ, তুমি মুহাম্মাদের উপরে নাজিল হয়েছ। ও কোরআন, তুমি যে বলছো তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, এ কোরআন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের 12টা মাসের মধ্যে কোন মাসে নাজিল হয়েছে বলো? কোন মাসে নাজিল হয়েছে বলো? তোমার মধ্যে যে সন্দেহ নাই কোন মাসে নাজিল হয়েছে, তার একটা কারণ তুমি বলো। কোরআন তখন তার প্রশ্নের উত্তরে দেবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস বানিয়েছেন। 12টি মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো কিন্তু রমজান। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের মধ্যে কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন, তুমি রমজানুল মুবারকে নাজিল হলা বুঝলাম, কিন্তু তুমি দিনে নাজিল হয়েছ না রাত্রে নাজিল হয়েছ? কোরআন তার প্রশ্নের উত্তর দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি কোরআন নাজিল হয়েছি দিনের বেলা না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি যেটা, তাতে সেটা হলো কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর আবার কেমন রাত্রি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস ইবাদতের থেকে ওই রাত্রি যারা ইবাদত করবে সেটা কিন্তু উত্তম। এটা হলো লাইলাতুল কদর। তাইলে আমরা কোরআনের পরিচয় শিখলাম। এবার আমরা শিখব কোরআন শিক্ষার গুরুত্ব। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন শিক্ষার অনেক গুরুত্ব আছে। তার প্রমাণ পাওয়া যায় কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন মানুষকে। সর্বপ্রথম সৃষ্টি করেছেন মানুষকে, তারপরে সৃষ্টি করেছেন কোরআনকে। কিন্তু বলার সময় তিনি বলছেন আগে কোরআনের কথা, তারপরে বলছেন মানুষ সৃষ্টির কথা। সর্বপ্রথম সৃষ্টি করলেন মানুষ, তারপরে সৃষ্টি করলেন কোরআন। কিন্তু যখন আল্লাহ তাআলা বর্ণনা করছেন, তখন সর্বপ্রথম কোরআন শিক্ষার কথা আগে বলছেন, আর মানুষ সৃষ্টির কথা পরে বলছেন। কোরআনুল কারীমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা, তোমরা পড়ো ওই রবের নামে যে তোমাকে সৃষ্টি করেছিল। পড়ার কথা, কোরআন পড়ার কথা আগে আসলো, তারপরে মানুষ সৃষ্টির কথা পরে। কেন? কারণ একজন ব্যক্তি যার মধ্যে কোরআনের শিক্ষা নাই, যার অন্তরে কোরআনের জ্ঞান নাই, সে একজন প্লাস্টিকের মানুষ। কিসের মানুষ গো? প্লাস্টিকের মানুষ। মানে তার মধ্যে মানুষের রক্ত মাংস সব কিছু আছে, কিন্তু তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো দাম নাই। কারণ একজন ব্যক্তি যতক্ষণ না তার মধ্যে কোরআনুল কারীমের জ্ঞান কিংবা কোরআন শিক্ষা ঢুকবে,
সে প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না। তার প্রমাণ আল্লাহ রব্বুল আলামিন যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াতগুলো নাজিল করবেন, তো জিবরিল আমিনকে দিয়ে জিবরাইল আমিনকে পাঠানোর পরে বললেন, যাও তুমি মুহাম্মদের কাছে আয়াতগুলো নিয়ে যাও। জিবরিল আমিন হিরা গুহায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন, ইকরা, কি করুন, পড়ুন। আল্লাহ রসুল বলল, আমি তো পড়া জানি না। জিবরিল আবার বললে, ইকরা, পড়ুন। আল্লাহ রসুল বললেন, আমি জানি না। 3 বার বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। চতুর্থবার যখন আল্লাহর নবীকে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন পরপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রসুল 5টি আয়াত তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ রসুল তখন বললেন, হে জিবরিল, তুমি কেন বললে না আমাকে যে আমি আল্লাহর নামে পড়ব? কেন বললে না যে আমি আল্লাহর নামে পড়ব? এর দ্বারাই প্রমাণ হয় পৃথিবীতে অনেক রঙের, অনেক ঢঙের অনেক পড়া আছে। যে পড়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা নাই, মানবিকতার কথা নাই, নৈতিক শিক্ষার কথা নাই, সেই পড়া কোনোদিন পড়ে মানুষ হওয়া যায় না। এক কথায় পড়ার মধ্যে কিসের পড়া থাকতে হবে? রবের পড়া থাকতে হবে। তবে গান সেই ব্যক্তি হবে কি একজন প্রকৃত মানুষ। আজ আমাদের সিলেবাসের গুলানের দিকে লক্ষ্য করলে দেখেন, সব মুসলমান গুলা কেউ গরুর ঘাস কাটছে, আর নেতে কেউ চুরি করছে। সিলেবাসে এরকম ছড়া দেওয়া হয় না আমাদেরকে, সব মুসলমানের বিরুদ্ধে ছড়া লেখা। তো যাই হোক, যেই সিলেবাসে, যেই পড়াতে কোরআন শিক্ষা থাকে না, নৈতিক শিক্ষা থাকে না, সেই পড়া পড়ে একজন মানুষ প্রকৃত মুমিন, প্রকৃত মানুষ হতে পারে না। তাই আজ প্রমাণ করলে দেখা যায়, দেখবেন একটা মাদ্রাসার কিংবা মক্তবের ছাত্র হুজুরের পায়ে যদি কাদা লেগে থাকে, বদনাই করে পানি নিয়ে এসে দেয় কি দেয় না? আপনাদের এখানে মক্তবের ছাত্র কেউ নাই গো? হুজুরকে কেউ পানি নিয়ে এসে দেয় কি দেয় না? অনেকজন দেয় না। কেন দেয়? তার মধ্যে কোরআন শিক্ষা আছে। আবার আমাদের মধ্যে কলেজ কিংবা ইউনিভার্সিটি কিংবা স্কুলের ছাত্ররা স্যারকে ধরে পিটায় না, এরকম প্রমাণ আছে না নাই? আছে। যে স্যার, যে ছাত্র কিংবা ছাত্রীর মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, সে কোনোদিন স্যার ধরে পেটাবে না। তাহলে পার্থক্য হলো, যার মধ্যে কোরআন শিক্ষা থাকবে সে হুজুরের পায়ে পানি ঢালবে, আর যার মধ্যে কোরআন শিক্ষা নাই সে স্যারদেরকে পেটাবে। আর আজকালকার মাস্টারও যেরকম, ছাত্রও সেরকম। মাস্টার গুলা ছাত্রের কাছে একটা, তোর কাছে একটা সিগারেট হবে রে, সিগারেট হবে একটা, এরকম স্যার। তাহলে কি উভয় পক্ষেরই ওদের কোরআন শিক্ষা নাই? তাহলে কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের সন্তান দান করেছে, কিংবা আল্লাহ তাআলা যাদেরকে আমাদেরকে এখনো পৃথিবীতে বেঁচে রেখেছে, যে যেই বয়সের হোক না, কোরআন শিক্ষার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। কোরআন শিক্ষার দ্বিতীয় গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন আমাদেরকে? ইবাদত করার জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানব এবং দানবকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর শুধুমাত্র যখন ইবাদত করার জন্য পাঠিয়েছে, তাহলে কি আমরা ঘুমাবো না? আমরা সংসারের কাজ করব না? খাওয়া দাওয়া করব না? এগুলা তো ইবাদত না। এগুলা করলে কি তাহলে গুনাহ হবে? প্রশ্ন জাগতে পারে কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, কোন ব্যক্তি যদি সঠিকভাবে ইবাদত করে, তার সংসারের কাজ, ঘুমানো, হাটে যাওয়া, মাঠে যাওয়া, ঘাটে যাওয়া, সব ইবাদতের মধ্যে গণ্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রমাণ, আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, কোন ব্যক্তি যদি এশার নামাজ পড়লো, জামাতের সঙ্গে পড়লো, তারপরে সে ঘুমিয়ে গেল, আল্লাহ রাসূল বলেন তার অর্ধেক রাত্রিটা, আমি অর্ধেক ঘুমটা ইবাদতের মধ্যে গণ্য করবো। বলুন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যখন ফজরের নামাজ পড়লো, জামাতের সঙ্গে নামাজ পড়লো, তাহলে আল্লাহ রাসূল বলেন কি, তার বাকি অর্ধেক রাত্রিটাও ইবাদতের মধ্যে গণ্য করে নিব। এইবারে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে, তো ইবাদত করার জন্য কি কোরআন লাগবে কি লাগবে না?
আপনি সুবহানাল্লাহ বলবেন একটা ইবাদত। কেউ যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ শুদ্ধ হইল গো? শুদ্ধ হয়নি। ঠিক আছে। আলহামদুলিল্লাহ যদি বড় হা না বের করে তাহলে শুদ্ধ হলো না। ঠিক আছে। তো কোরআন শিক্ষা করা হলো ইবাদতের পূর্ব শর্ত, ইবাদত করার পূর্ব শর্ত। যেমন ওযু নামাজের পূর্বে শর্ত। বিনা ওযুতে নামাজ হবে? বিনা ওযুতে কখনো নামাজ হবে না। তেমনি যার কোরআন এখন পর্যন্ত শুদ্ধ নাই, সে যদি কোরআন তেলাওয়াত না করে নামাজ পড়তে চায় তাহলে তার কোরআন নামাজ শুদ্ধ হবে? কেউ ধরলেন ওযু করলো, ওযু করার পরে এই গালের এক চুল পরিমাণ বাদ রেখে দিল, তার নামাজ হবে? ওযু হবে? যখন ওযু হবে না তার নামাজও হবে না। তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি কি করে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা না শিখে তার জীবদ্দশায়, তাহলে কিন্তু তার নামাজও কাজে আসবে না। আল্লাহ তাআলার নবী আল্লাহ রসুল বলেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজের চাবি হলো কি? এই জান্নাতের চাবি নামাজ। এবার নামাজকে ঠিক করতে গেলে কি লাগবে? কোরআন শুদ্ধ করে পড়তে হবে। আচ্ছা, কোরআন পাকের মধ্যে শুদ্ধভাবে যদি না পড়া হয় তাহলে নামাজ অর্থ বিকৃত হয়, অর্থ খারাপ হয়ে যায়, যার কারণে নামাজ আল্লাহ তাআলা কবুল করে না। আমরা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অনেক মানুষ বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আরবিতে দুটো হা আছে, একটা বড় হা, একটা ছোট হা। দুটোই যদি হা যাবার হা, হা যাবার হা হয়, তাহলে দুটো হা দেওয়ার মানে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি অর্থ বিকৃত হয়ে যায়, অর্থ খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু নামাজ কবুল হবে না। কেউ যদি আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বড় হায়ের জায়গাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, তাহলে কি অর্থ দাঁড়াবেন জানেন? কি অর্থ দাঁড়াবে? যে সমস্ত কাপড়গুলো আমাদের ছিঁড়ে যায়, যাওয়ার পরে আমরা ফেলে দিই কিংবা কাঁথার জন্য ব্যবহার করি, কাঁথা সেলাই করার জন্য, তো হামদুন সবর অর্থ হলো গায়ের ফিআল, যেগুলা কাজে লাগে না। তাহলে অর্থ দাঁড়ালো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত ছিঁড়া কাঁথাগুলা আল্লাহর, সমস্ত ছিঁড়া জামা কাপড়গুলা আল্লাহর। আল্লাহ কি এই নামাজ নিবে? বলেন, এই নামাজ কখনো নিবে না। কি হওয়ার দরকার ছিল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র কার? আল্লাহর হওয়ার দরকার ছিল। সেই জায়গায় প্রশংসা বাদ দিয়ে আমরা ছিঁড়া কথা দিচ্ছি। আল্লাহ তাআলা সাইডে বেড়ে হেলবে না গো? তাহলে আল্লাহ তাআলা প্রশ্ন করবে যে তোকে আমি 60 বছর জীবন দিলাম, 50 বছর, 40 বছর, বছর দিলাম, মাস দিলাম, সপ্তাহ দিলাম, দিন দিলাম, ঘন্টা দিলাম, তুই বাংলা শিখলি, ইংলিশ শিখলি, কত রকমের কত কথা শিখলি, কিন্তু তুই কোরআন তিলাওয়াত করা শিখলি না। আল্লাহ ছেড়ে দিবে? ছাড়বে না। তাহলে যেমনি ভাবে অক্ষরের মধ্যে যদি শুদ্ধভাবে তিলাওয়াত না হয় তাহলে মানে খারাপ হয়ে যায়, তেমনি জাবার জেরো যদি ভুলভাল হয়ে যায়, কোরআন কি হবে? কোরআনের মানে খারাপ হয়ে যায়। আমরা প্রথম পাড়ায় পড়ি না ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আপনি কাফেরদেরকে ভয় দেখান কিংবা না দেখান, তারা কখনোই ঈমান আনবে না। আনজার তাহুম যদি কেউ পড়ে, তায়ে যাবার যদি কেউ দেয়, এবার ওখানে কেউ ভুল করে ওয়াসাওয়াউন আলাইহিম আনজার তুহুম পড়ে দেয়, আনজার তুহুম পড়ে দেয়, তাহলে তার নামাজ হবে না। কেন? অর্থ দাঁড়াবে এটা ওয়াহিদ মুতাকাল্লিমের শেখা হবে। আল্লাহ নিজেই বলছে যে আমি কাফেরদেরকে ভয় দেখাই কিংবা না দেখাই, আমি কাফেরদেরকে ঈমান আনাতে পারবো না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার দ্বারা সম্ভব হবে না কাফেরদেরকে ঈমান আনানো? হবে কি হবে না? অবশ্যই হবে। তাহলে তেমনি যেমন অক্ষরের মধ্যে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে গেলে, শুদ্ধভাবে না পরিবর্তন মানে আদায় না হলে নামাজ ভঙ্গ হয়ে যায়, তেমনি জের জাবারে যদি কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাহলে কি হবে? অর্থ খারাপ হয়ে যাবে। তেমনি টান টুনো আমাদেরকে ঠিকঠাক দিতে হবে। আমরা পড়ি না প্রথম কালেমা কি গো? মানুষকে জিজ্ঞাসা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে কি বলে না? অথচ
এইখানে সর্বনিম্ন আপনাকে এক আলিফ টান দিতেই হবে। বলুন লা ইলাহা, বলুন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি এই লাই টান না দেয় তাহলে অর্থ কি দাঁড়াবে? হ্যাঁ না বাচক থেকে হ্যাঁ বাচক। আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর লাই টান না দেওয়ার কারণে অবশ্যই আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে। আল্লাহ ছেড়ে দিবে? আবার তাকে গোসল করে এসে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আমাকে একটু মুসলমান করে দেন, বলতে হবে। তেমনি ভাবে আমি আয়াত পড়লাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে এক আলিফ টান আছে। কেউ যদি লা রাইবা ফি বাদ দিয়ে লা রাইবা ফি বলে, আল্লাহ বলছে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আর মুসল্লি বলছে যে কোরআনের মধ্যে অবশ্যই সন্দেহ আছে। আল্লাহ তাআলা ভ্যাক করে এক চড় মারবে। ছেড়ে দিবে নাকি গো? কখনোই ছাড়বে না। তার জন্য আমাদেরকে শুদ্ধভাবে কোরআন শিখতেই হবে। যদি শুদ্ধভাবে আমরা কোরআন তেলাওয়াত করা না শিখি তাহলে আমাদের কিন্তু ইবাদত শুদ্ধ হবে না। তৃতীয় নম্বর গুরুত্ব, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা এবং যথারীতিভাবে শুদ্ধভাবে আল্লাহর ইবাদত করার জন্য দ্বীনি শিক্ষা তলব করা, অর্জন করা আমাদের সকল মুসলমান, চাইছে মহিলা হোক চাইছে পুরুষ হোক, ফরজ। সবরের ওপরে কি ফরজ? এবার বলুন, ফরজ ছুটলে আল্লাহ তাআলার কাছে গুনাহগার হতে হবে কি হবে না? ফরজ কাকে বলে গো? যেটা আমাদেরকে করা আবশ্যক করতেই হবে। যদি আমরা না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে? হাসরের ময়দানে পাকড়াও করবে। তাহলে আল্লাহ তাআলার নবী বলেন যে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা, দ্বীনি শিক্ষা অর্জন করা, কোরআন শিক্ষা অর্জন করা আমি প্রত্যেকটা মুসলমানের ওপর কি করেছি? ফরজ করেছি। এই ফরজ আজ পর্যন্ত আমাদের মধ্যে কে কে আদায় করতে পেরেছে বলেন? এখনো সময় আছে। যারা এখনো কোরআন যারা শিখছেন তাদের ওপর আমার দিল থেকে দোয়া থাকলো, আল্লাহ তাআলা তাদেরকে যেন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে আমল করার তৌফিক দান করে। সকলে বলো আল্লাহুম্মা আমিন। এখনো যারা কোরআনের মধ্যে আসতে পারেননি, কোরআন শিখবো করছেন, সময় পাচ্ছেন না, আপনি একবার ধারণা করেই নেন যে আমি দিনের মধ্যে টাইম বের করে ইমাম সাহেবদের কাছে হোক, যা করে হোক কোরআন শিখতেই হবে, নাহলে আমাদের ইবাদত কবুল হবে না। তাহলে কোরআন শিক্ষা করা আমাদের প্রতিটি মুসলমানের উপর কি ছিল? ফরজ ছিল। ওই ফরজটাকে আমাদেরকে আদায় করতেই হবে। তাহলে কোরআন শিক্ষার আমি গুরুত্ব বললাম। এবার আমি শোনানোর চেষ্টা করব, যারা কোরআন শিখছে, যারা কোরআন শিখছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যারা কোরআন শিখছে তাদের এবং যারা শিখাচ্ছেন তাদের মর্যাদা কেমন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর বুকে যত ধনী ব্যক্তি হোক না কেন, যত দানশীল ব্যক্তি হোক না কেন, যত ইমানদার ব্যক্তি হোক না কেন, যত বড় মৌলভী সাহেব হোক না কেন, যত বড় আমির সাহেব, পীর সাহেব হোক না কেন, পৃথিবীর বুকে যতগুলা মানুষ আছে এবং এসেছিল নবীদেরকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি হলো সেই, সবচেয়ে ভালো ব্যক্তি হলো সেই যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রসুল কি বললেন? যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি হলো কে? সে। এইখানে প্রথম খলিফার নাম নিয়েছে আল্লাহ, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, কারোর নাম নেয়নি। আল্লাহ তাআলা মুতলাকান বলে দিয়েছেন, সাটে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে যারা আমরা এখনো কোরআন শিখার মধ্যে লিপ্ত হতে পারিনি এবং যারা এখনো শিখতে পারেনি, এই আল্লাহ তাআলার মর্যাদা থেকে মাহরুম হয়ে আছি কি নাই? বলেন, মাহরুম হয়ে
আছি, তাহলে আমরা আমাদের সকলকে কোরআন শিখতে হবে। আর কোরআন শিখলে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে খালি কোরআন শিখে তাকে সওয়াব দেয় না। আল্লাহ রাব্বুল, আপনারা নেটওয়ার্ক মার্কেটিং বুঝেন? নেটওয়ার্ক মার্কেটিং, যে সর্বপ্রথম থাকে তারপরে ওর যত চেন ছুড়ে যাবে, সর্বশেষ প্রথম যে চালু করেছিল তার কাছে কিন্তু নেকি আসতেই থাকবে, আসতেই থাকবে। তো আল্লাহ তাআলা একটা পেনশন স্বরূপ চালু করে দিয়েছেন যে যে ব্যক্তি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করা শেখালো, অর্থাৎ উস্তাদ শিখালো কি আলিফ বা তা সা, কটা অক্ষর? 4টে অক্ষর শিখালো। আলিফ বা তা সা 4টে অক্ষর শিখানোর কারণে উনি পড়লেন 40টা নেকি পেলেন, এবং যে পড়লো সেও 40টা নেকি পেল। এবং যে শিক্ষক ছাত্রকে শিখালো, ওই শিক্ষকের যে শিক্ষক ছিল সেও 40টা নেকি পেল। বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান আলিফ বা তা সা শিখলো, তার কারণে আপনি ওই সন্তানের পিতামাতা হওয়ার কারণে আপনারাও 40টা করে নেকি পেলেন। বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে আর দামি অফার পৃথিবীর বুকে কিছু পাওয়া যাবে গো? কিচ্ছু না। এরকম পেনশন আর কিছু পৃথিবীর বুকে নাই। আপনার ছাত্র কোরআন শিখলো, শেখার পরে কোনো মক্তবের কিংবা আপনার সন্তান কোরআন শিখে কোনো মক্তবের কিংবা কোনো মাদ্রাসার শিক্ষক কিংবা শিক্ষিকা হলো, হওয়ার পরে ওই ছাত্র কিংবা ছাত্রীর কাছে আরো 100 জন কোরআন পড়া শিক্ষা অর্জন করলো। ওরা কি দিনে 4টে করে হরফ পড়ে? কত লক্ষ লক্ষ কোটি কোটি হরফ পড়ে, আর একটা হরফের বদলে কটি করে নাকি? 10টি করে নাকি। তাহলে ওই ছাত্রটা 10টি করে নেকি পেল, আপনার কাছে শিখেছে, আপনি 10টি নেকি পেলেন। আপনার শিক্ষক আপনার কাছে শিখেছে, আপনার শিক্ষক 10টি করে নেকি পেল। আপনি ওই সন্তানের পিতামাতা, তার কারণ আপনার পিতামাতারাও 10টি করে নেকি পেয়ে গেল। এইরকম ভাবে ছাত্রর ছাত্র ছাত্রর ছাত্র ছাত্রর ছাত্র ছাত্রর ছাত্র, আপনারা যদি কবরে চলেও যান, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুনিয়ার পেনশন ফেরালেন। কি করবে? দুনিয়ার পেনশন হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু কম হয়ে যেতে পারে। চাকরি থাকা অবস্থায় ফুল, আর চাকরি বাতিল হলে অর্ধেক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাঁকি দেবে না। আপনি আপনার সন্তানের পিতামাতা, কোরআনের সন্তানের পিতামাতা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও 10টি করে নেকি কিয়ামত পর্যন্ত দিতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এরকম পেনশন নেওয়ার জন্য আমরা কে কে রাজি আছি? হাত তুলুন তো। কেউ রাজি নাই? মাত্র 1 জন 2 জন। হ্যাঁ, পেনশন শুনে বুঝতে পারছে না, তাই নাকি? এইরকম অফার বুঝেন তো? এরকম অফার কে কে আমরা নিতে রাজি আছি ইনশাল্লাহ? হাত তুলুন। রাজি নাই গো? ফ্রিতে তার জন্য নাকি? তো আমাদের সন্তানদেরকে আমরা চেষ্টা করব কোরআন শেখানোর ইনশাআল্লাহ। 2 নম্বর ফজিলত, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একটা হরফ পড়লো সে একটা নেকি পেল, আর একটা নেকি 10টা নেকির সমতুল্য। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরঞ্চ আলিফ একটি অক্ষর, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। তাহলে 3টে অক্ষর হলো, 3টে হরফ হওয়ার কারণে 30টে নেকি। 3 নম্বর ফজিলত, আমি তাড়াতাড়ি করছি। যারা কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াতকারীদের মনের ইচ্ছা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করার আগেই কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করার ইচ্ছাকারীর ইচ্ছা, এটাও তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ তাআলার কাছে প্রকাশ করার আগেই কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আল্লাহ তার থেকে কি দেয়? তাকে উত্তম প্রতিদান দিয়ে দেয়। তিরমিজি শরীফের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি কোরআন শিক্ষা করার কারণে আমার কাছে ঠিকমতো কিছু চাওয়ার সময় পায় না, তাহলে আমি সেই ব্যক্তিকে ওই ব্যক্তির চেয়ে উত্তম প্রতিদান দান করি
যে আমার কাছে চেয়ে নেই। দেখবেন হিফজের যারা ছেলেগুলা থাকে তারা ওই ফজরের 1.5 ঘন্টা আগে উঠে মাদ্রাসায়, 1.5 ঘন্টা আগে ওঠে আর রাত্রি 10টার সময় শুয়ে পড়ে। তারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পায় না, কিন্তু ওদের মনে অনেক কামনা বাসনা থাকে, জমে থাকে। আল্লাহ, আমার পিতামাতা আমাকে কষ্ট করে মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ আমার পিতামাতাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আমার পিতামাতাকে ওই কিয়ামতের ময়দানে উত্তম মর্যাদা দান করো, আমাকে তুমি বড় হাফেজ বানাইও। ওদের অন্তরে থাকে না? এগুলা থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরের কথাদের চাওয়ার আগে কি করে নেয়? কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ।